এভাবে বেজার হবে আমাদের ঘোরাটা কখনো কল্পনাও করতে পারিনি। বাবা মা আমার কাছে ঘুরতে এসেছিল, ভেবেছিলাম ভালো কোনো জায়গায় ঘুরতে যাব, ঘুরতে ঘুরতে অনেক মজা হবে, কিন্তু ঘুরতে গিয়ে এরকম কাণ্ড হবে সত্যিই ভাবিনি। কিছুক্ষণের জন্য তো মনে হচ্ছিল আজ প্রাণ হাতে বাড়ি ফিরতে পারবো তো। হ্যালো, আমি মৌ। লাস্ট উইকেন্ডে ফ্যামিলির সাথে গেছিলাম সাউথ কর্ণাটকার একটা অপূর্ব হিল স্টেশন চিকমাঙ্গলুর ঘুরতে। ব্যাঙ্গালোরে থাকো আর ভাবছো উইকেন্ডে 2 দিনের ছুটিতে কোথাও ঘুরে আসবে? চিকমাঙ্গলুর একদম পারফেক্ট প্লেস। পাহাড়, গ্রিনারি, কুল ওয়েদার, উইকেন্ড গেটওয়ের জন্য দারুণ। খুবই এক্সাইটমেন্ট নিয়ে স্যাটারডে আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু চিকমাঙ্গলুর পৌঁছতে না পৌঁছতেই বুঝলাম ওয়েদার আমাদের জন্য অন্য কিছু প্ল্যান করে রেখেছে। এমনিতেও শুনেছিলাম ওখানে অলমোস্ট সারা বছরই কুল ওয়েদার থাকে, কিন্তু সেই দিন বৃষ্টির ওয়েদারের অবস্থা বেশ খারাপ ছিল। আমার এক ফ্রেন্ডের চেনা পরিচিত একটা হোমস্টে বুক করেছিলাম। দেখতেই পাচ্ছ, দারুণ দেখতে, পুরো হোমের মতো ফিল, তার উপর ফুল প্রাইভেসি। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মুল্যানগিরি পিকের উদ্দেশ্যে। ওখানে গিয়ে জিপ বুক করলাম। ওরা বলল 5টা ট্যুরিস্ট স্পট ঘুরিয়ে দেখাবে, কিন্তু দামটা ছিল বেশ বেশি। তাও ভাবলাম এসেছি যখন যাই, 5টা স্পট তো দেখাই যায়, কিন্তু একটা একটা করে স্পটে পৌঁছতেই বুঝলাম আমরা আসলে কিছুই দেখতে পাবো না। এত কুয়াশা আর বৃষ্টি যে সামনে কি আছে সেটাই দেখা যাচ্ছে না। বৃষ্টি যে লেভেলে নামলো, সবাইকে একটা করে রেনকোট নিতে হলো। আর ওই পাহাড়ি ভাঙা রাস্তায় জিপে যেতে যেতে আমার মাথায় একটাই থট, আমি কি আজকে এই পাহাড় থেকে জীবন্ত বেরোতে পারবো? তাও আমরা 5টা স্পটেই গেলাম, হ্যাঁ, একটাও স্কিপ করিনি, কিন্তু প্রত্যেকটা স্পটে পৌঁছানোর পর একই সিন, সামনে শুধু কুয়াশা আর কুয়াশা। ভিউ কোথায়, পাহাড় কোথায়, কিচ্ছু নেই। যা ভিউ দেখার জন্য এত দূর এসেছি সেটাই দেখার উপায় নেই। এত এক্সাইটমেন্ট নিয়ে আসলাম আর ভিউই পেলাম না। কিন্তু কিছুক্ষণ পর মনে হলো থাক, এটা তো একটা এক্সপিরিয়েন্স। বৃষ্টি, ভেজা পাহাড়, কুয়াশার মধ্যে জিপ রাইড, সব মিলিয়ে পাগলের মতো ঘোরা। আলাদাই একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছিল। আর পাহাড়ে গিয়ে খাবার বলতে তো ওই ম্যাগি আর ভুট্টা, এটা তো ম্যান্ডেটরি। ওইগুলো খেয়েই দিনটা বেশ জমে গেল। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিল হোমস্টে ফিরতে ফিরতে। রাতে খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়লাম। যা ভিউ দেখার জন্য এত দূর এসেছিলাম সেটা হয়তো দেখতে পেলাম না, কিন্তু এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি আনএক্সপেক্টেড ছিল। সব ট্রিপ পারফেক্ট প্ল্যান মতো হয় না, কিছু ট্রিপ প্ল্যানের বাইরে গিয়েও মেমোরেবল হয়ে যায়। পরের দিন সকালে আবার ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্ল্যানে ছিল হিরোকোলারি লেক। দুপুর প্রায় 1:30 নাগাদ পৌঁছলাম। এবার মনে হলো ভাগ্য আমাদের ওপর একটু দয়া করছে। বৃষ্টি ঝিরঝিরে পড়ছিল, কিন্তু কুয়াশা একদম ছিল না। ফাইনালি একটা প্রপার ভিউ পেলাম, লেক, পাহাড়, গ্রিনারি। আগের দিনের পুরো অপোজিট এক্সপিরিয়েন্স। তারপর একটা ভালো রেস্টুরেন্টসে গিয়ে লাঞ্চ সারলাম, তারপর বাড়ির পথ ধরলাম। অনেস্টলি আমরা যে জিনিসটা দেখতে গেছিলাম সেটা ফার্স্ট ডেতে অলমোস্ট দেখতেই পারিনি, কিন্তু তাও এই ট্রিপটা খারাপ লাগলো না, কারণ সব ট্রিপ পারফেক্ট ওয়েদার, পারফেক্ট ভিউ আর পারফেক্ট প্ল্যান দিয়ে আই থিঙ্ক মেমোরেবল হয় না। কিছু ট্রিপ মনে থাকে কারণ প্ল্যানের বাইরে গিয়েও কিছু হয়, আর আমাদের চিকমাঙ্গলুরের ট্রিপটা এক্স্যাক্টলি সেরকম ছিল। ভিউ কম পেয়েছি, কিন্তু অ্যাডভেঞ্চারটা দারুণ হয়েছে।